খুব মজা হয়েছে। তুমি খাবে না? মেজাজ সাংঘাতিক সাংঘাতিক। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো নাম হইলে? তোমার ভালো নাম আনোয়ার, ঠিক? যে 5টি বাংলা সিনেমা আপনার অবশ্যই দেখা উচিত। আজকাল বলিউড আর হলিউড জোয়ারে বর্তমান প্রজন্ম বাংলা সিনেমা দেখে না বললেই চলে। এই সময়ে আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, দেবী, প্রিয়তমা, পরাণ ইত্যাদি সিনেমার কল্যাণে কিছু মানুষ সিনেমা হলে যাওয়া শুরু করেছে। তবে বাংলা সিনেমার রয়েছে অনেক দিনের ঐতিহ্য। এক সময় বাংলাদেশেই চমৎকার সব সিনেমা তৈরি হয়েছে। সেরকমই 5টি সিনেমা নিয়ে আজকের তথ্যচিত্রটি সাজানো হয়েছে। এই সিনেমাগুলো আমাদের সকলের দেখা উচিত। প্রথম সিনেমাটি হলো জীবন থেকে নেয়া। 1970 সালে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান এই সিনেমাটি তৈরি করেন। একটি বাড়িতে একজন নারীর আধিপত্যকে রূপক ধরে তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অবস্থাকে স্যাটায়ারের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন জহির রায়হান। আরে ফারুক, তুমি তুমি এখানে? উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিদ্রোহ, প্রেম, কৌতুকের সন্নিবেশ এই সিনেমাটিকে বাংলা সিনেমার ইতিহাসে অমর করে রেখেছে। দ্বিতীয় সিনেমাটি হলো ওরা 11 জন। মুক্তিযুদ্ধের পরে 1972 সালে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন এই সিনেমা। 11 জন যুবকের গল্প, 11 জন মুক্তিযোদ্ধার গল্প। জানি না, মাকে দিয়ে গেলাম, মাকে দেখো, চলি। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের অংশ। সেই ঐতিহাসিক সত্যকে পর্দায় তুলে এনেছেন পরিচালক। তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা। সিনেমার প্রধান চরিত্র খসরু সহ 11 জন যুবক, সকলেই মুক্তিযোদ্ধা। আমরা এই সিনেমা দেখে জানতে পারবো 71-এর স্বরূপ, সেই সময়ের তরুণ যুবকদের আবেগ ও সাহসিকতার গল্প। তৃতীয় সিনেমাটি হলো সূর্য দীঘল বাড়ি। আবু ইসাকের উপন্যাস থেকে 1979 সালে কাজী শাকের নিয়ামত নির্মাণ করেন এই সিনেমা। মামানি ক এইখানে আগে তোমরা ঘর ওঠা নাই কে? জায়গাটা মানুষে কয় বালা না। গ্রাম বাংলার মানুষের জীবন যাপন, অর্থনৈতিক দৈন্যের সঙ্গে কুসংস্কার আর সেসব উপজীব্য করে তৈরি হয়েছে এই সিনেমা। চতুর্থ সিনেমাটি হলো আগুনের পরশমণি। আমাদের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও তার প্রতিভার পূর্ণ ছাপ রেখেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক তার আগুনের পরশমণি আমাদের অবশ্যই দেখা উচিত। বাবা, তোমার লজ্জা লাগছে না? সিনেমায় আমরা দেখা পাই একজন সরকারি কর্মকর্তার, যিনি 2 কন্যা এবং স্ত্রী সহ একটি বাড়িতে অবস্থান করেন। সেখানে আশ্রয় নেয় একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় কেমন ছিল বাঙালির মনোভাব, কেমন ছিল তার মানসিক অবস্থা, এই সিনেমার গল্প তা নিয়ে। আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, বিপাশা হায়াত, শিলা আহমেদ, সালেহ আহমেদের মতো অভিনয় শিল্পীরা আমাদের মুগ্ধ করে রাখেন। শেষ এবং পঞ্চম সিনেমাটি হলো মাটির ময়না। তারেক মাসুদের পরিচালনায় মাটির ময়না বাংলা সিনেমার একটি মাইলফলক। এদেশের মাদ্রাসা শিক্ষা, প্রান্তিক মানুষের ধর্মান্ধ মনোভাব আর তার বদলের ডাক নিয়ে এই সিনেমার গল্প। এখানে একটি বালকের মাদ্রাসায় ভর্তি করা হয় ইচ্ছের বিরুদ্ধে। আমার নাম আনু। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো নাম হইলে? তোমার ভালো নাম আনোয়ার, ঠিক? অতঃপর সেখানে তার জীবন, তার কৈশোরের স্বপ্ন নিয়ে সিনেমার গল্প এগিয়ে যায়। সেই সঙ্গে আমরা জানতে পারি আমাদের প্রান্তিক মানুষের ধর্মীয় বিশ্বাসের মাঝে মিশে থাকা গোঁড়ামির কথা। 2002 সালে নির্মিত এই সিনেমা আমাদের সকলের দেখা উচিত। সুতরাং এই বাংলা সিনেমার ঐতিহ্য আমাদেরকে ধারণ করতে হবে। আসুন আমরা সকলে মিলে সুন্দর বাংলা সিনেমা তৈরি করি, সুন্দর বাংলা সিনেমা হলে গিয়ে দেখি।